কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ডাব্লিউপি ফুড এসএ এবং পিএসসি ম্যাথ যে আমরা ক্লাস করছিলাম তার আজকে আমরা প্র্যাকটিস নম্বর 9 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখবে চ্যানেলে টোটাল আমি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে তোমরা আগের 1 থেকে 8 পর্যন্ত যে ক্লাস কমপ্লিট হয়েছে সেই ক্লাসগুলো তোমরা করে নিতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে এটার ভ্যালু বার করতে বলেছে। দেখো এটার ভ্যালু আমরা কি করে বার করবো। দেখো এই যে 6+1, আমরা আগে এটার কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে আমরা করব। দেখো তাহলে 6 এখানে আমরা কত পাবো, এইটুকুর বদলে, দেখো এইটুকুর বদলে আমরা পেয়ে যাবো 6 7। এবার দেখো এইখানে রয়েছে 6 আর এখানে তোমার কিছু নেই, মানে কি তোমার একটা গুণ আকারে আছে, মানে 6 7 42, 42-এর থেকে তুমি 50 বাদ দাও, কত পাবে 8 পাবে। তাহলে 8 + 8 যোগ 18, তাহলে তারপরে ভাগের কাজ, 8কে যদি 8 দিয়ে ভাগ করো কত হবে, 1 আসবে, 1 যোগ 18, তাহলে আমাদের 19 হবে অ্যান্সার, যেটা 4 নম্বর অপশানে রয়েছে। নেক্সট 2 নম্বর দেখো কি বলেছে, যে স্থির জলে নৌকার গতি দেওয়া রয়েছে 14 কিমি/ঘন্টা হলে এবং স্রোতের সাথে 80 কিমি যেতে একটি নৌকার সময় বের করুন। স্রোতের গতি দেওয়া আছে 6 কিমি/ঘন্টা। দেখো নৌকা স্রোতের ক্লাস তোমরা যারা যারা করেছো, আমরা কি শিখেছিলাম, যে প্রথমে থাকে প্রতিকূল, তারপরে থাকে হলো আমাদের স্রোতের গতিবেগ, তারপরে হলো স্থির জল, তারপরে হলো আবার স্রোত, তারপরে হলো অনুকূল। এইভাবে দেখো এইভাবে আমাদের যায়, এদিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়। এবার দেখো স্থির জলে গতিবেগ 14 কিলোমিটার/ঘন্টা, তাহলে এখানে লেখো 14 কিমি/ঘন্টা। দেখো আর স্রোতের সাথে 80 কিমি যাবে, বলেছে স্রোতের গতিবেগ 6 কিলোমিটার, তাহলে অনুকূলে গতি কত হচ্ছে, দেখো 14 আর 6 যোগ করো, তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/ঘন্টা। 80 কিলোমিটার যেতে টাইম লাগবে, 1 ঘন্টা যদি 20 যায় তাহলে 80 যেতে টাইম লাগবে, 80/20 কাটাকুটি করো সমান 4 ঘন্টা হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে রয়েছে। তাহলে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর দেখো কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং, দেখো ইজ দ্য গ্রেটেস্ট, মানে এই কটার মধ্যে কোনটা বড়। দেখো তাহলে 2/5 লিখবে, 1/2 আছে, আর কত আছে 8/15 আছে, আর আছে হলো 3/5, এ কটা লসও করবে। দেখো এ কটা লসও করলে কত হচ্ছে, 15, 5, 2, 5, 5 বার দাও, 3 × 5 = 15, 5 একে 5, 2 বার দাও, 5 একে 5, তাহলে 3 × 5 = 15, 15 × 30 হবে লসগু। এবার লসগু দিয়ে সব কটাকে গুণ করে দাও, তাহলে সব কটাকে আমরা 30 দিয়ে গুণ করবো, গুণ 30, এখানে করো গুণ 30, কাটো 5 × 6 = 30, এটা কাটো 15 × 2 = 30, এটা কাটো তোমার 15 × 2 = 30, এটা কাটো 5 × 6 = 30, তাহলে এখানে কত পাচ্ছি 6 × 2 = 12, এইটা ইকুয়াল টু পাচ্ছি হলো 15, এইটা ইকুয়াল টু পাচ্ছি 8 × 2 = 16, এইটা ইকুয়াল টু পাচ্ছি 3 × 18। তাহলে সব থেকে বড় কোনটা বলো তো, সব থেকে বড় নিশ্চয়ই 18। এই কটার মধ্যে দেখো 12, 15, 16 আর 18-এর মধ্যে সব থেকে বড় 18, 18 মানে কত, এই 3:5, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে। তাহলে অপশন নাম্বার এ, বি, সি, অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর দেখো কি বলেছে, এ ম্যান বাই এ টয় ফর, দেখো 400 অ্যান্ড সেলস ইট অ্যাট এ লস অফ 50%। দেখো তার মানে একটি লোক তোমার একটি খেলনা কিনেছে হলো 400 টাকা দিয়ে এবং সে 15% লস করেছে। এবার কি চেয়েছে, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য টয়, মানে সেই খেলনাটির বিক্রয় মূল্য কত হবে। দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করতে বলেছে, মানে 400 × 15% ক্ষতি, 15% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 থেকে 15 বাদ দাও, থাকে কত 85, তাহলে 85 হবে আমাদের বিক্রয় মূল্য। তার মানে 85 কার উপরে, এই 100-র উপরে। এইটা যেটা আমরা পাবো ক্যালকুলেশন করে, এটা হলো আমাদের সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। এবার ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটো 4 হচ্ছে, গুণ করো 4 × 5 = 20, শূন্য হাতে 2 রয়েছে, আর 4টা 32 দিয়ে 34, 340 টাকায় সে বিক্রি করলে তার 15% ক্ষতি হয়ে যাবে, যেটা অপশন নাম্বার এ, বি, সি, অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, 5 নম্বর বলেছে 15টি কমলার বিক্রি মূল্য 19টি কমলার দামের সমান, তাহলে আনুমানিক লাভ কত। দেখো লাভ কত, দুটো ডিফারেন্স করো, 15, এই 19 - 15 করলে কত হচ্ছে 4, 4টে লাভ করছে, কটা বিক্রি করে বলো তো, এই 15টা বিক্রি করে সে 4টে লাভ করছে, তাহলে 15-এর উপর বসাবে 4, একে কত 100-তে কত মানে হলো গুণ 100 করবে, কাটো 3 × 5 = 15, 5 × 20 = 100, তার মানে এখানে কত হচ্ছে, আর তো কাটাকুটি যায় না, এখানে পাচ্ছি 80/3, 80-কে 3 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6,
ছয় দুয়ে আট হয়, এখানে 2 20, 3 ছক 18, 2 দশমিক দিয়ে শূন্য আসবে, 3 ছক 18, এখানে 2 আসবে। দেখো এইভাবে আমাদের চলতেই থাকবে, 6 6 করে চলতেই থাকবে। দেখো তার মানে তোমার এইখানের এটা 5-এর বেশি থাকলে তোমার এইখানে একবারে, যেহেতু এটা আসন্ন মান হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 26.67% হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কি বলেছে দেখো, বলেছে একজন পুলিশ 200 মিটার দূরত্বে একজন চোরকে দেখে এবং তাকে তাড়া করতে শুরু করে। যেখানে পুলিশ 9 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, চোর 7 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, আর কত দিন না দেখো আর কত মিনিট হবে। ওকে, আর কত মিনিট পর চোর ধরা পড়বে। দেখো এইখান থেকে মনে করো পুলিশটাকে যেতে হবে, এইটুকু মনে করো 200 মিটার, তাহলে এইখানে রয়েছে পুলিশ, এই পুলিশটা এইখান থেকে এইখানে ধরো চোর রয়েছে থিপ, এই চোরটাকে দেখলো, এবার পুলিশ দৌড়াতে শুরু করলো, চোর কিন্তু থেমে নেই, চোরও দৌড়াচ্ছে। ওকে, চোর দৌড়াচ্ছে 7 কিমি পার ঘন্টা বেগে, আর পুলিশ দৌড়াচ্ছে 9 কিমি পার ঘন্টা বেগে। তাহলে চোরকে একটা সময় কি হবে, যেহেতু এর গতিবেগ বেশি আর এর গতিবেগ দেখো কম, তাহলে একটা সময় কি হবে, একটা সময় পুলিশটা চোরকে ধরে ফেলবে। কিন্তু কতক্ষণ পর, দেখো পুলিশ পিছিয়ে আছে কতটা, এই 200 মিটার, তাহলে এই 200 মিটার পুলিশকে কভার করতে হবে এক্সট্রা। ওকে, এবার দেখো সেক্ষেত্রে গতিবেগ কত হবে, দুটো যখন একই দিকে যাচ্ছে সেক্ষেত্রে মনে করবে সেটা আপেক্ষিক গতিবেগ আমরা বার করবো, আপেক্ষিক গতিবেগ তখন আমরা বিয়োগ করবো যখন একই দিকে যাচ্ছে। তাহলে 9 থেকে তুমি 7 বিয়োগ করে দাও, 9 থেকে 7 বিয়োগ করলে পাচ্ছে হলো 2 কিমি পার ঘন্টা। এই 2 কিমি পার ঘন্টা বেগে পুলিশকে কভার করতে হয় 200 মিটার। এবার দেখো 2 কিমি পার ঘন্টা মানে কত, 2 কিমি মানে হলো 2000 মিটার, 2000 মিটার যায় হলো 1 ঘন্টা মানে 60 মিনিটে, তাহলে তোমার 2000 মিটার যাচ্ছে হলো 60 মিনিটে। কতটা কভার করতে হবে, 200 মিটার, তাহলে 200 মিটার যেতে কত মিনিট লাগবে। দেখো 2000কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 200 আসে, 60কেও ঠিক একইভাবে 10 দিয়ে ভাগ করো, 6 হবে আমাদের অ্যান্সার, 6 মিনিট, যেটা অপশন নাম্বার এ, বি, সি, ডি, অপশন নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর দেখো কি বলেছে, 7 বলেছে যে একটি ইভেন্টে 500 জন অতিথি রয়েছেন, যাদের মধ্যে 28% প্রাপ্তবয়স্ক পুরুষ, 64% প্রাপ্তবয়স্ক মহিলা আছে এবং বাকিরা শিশু। ইভেন্টে শিশুদের মোট সংখ্যা খুঁজুন। দেখো তোমার প্রাপ্তবয়স্ক পুরুষ কত, 28%, মহিলা কত, 64%, দুটো যোগ করে দাও তো, 8 4 12 2, হাতে আমার 1 রয়েছে, 6 2 8 আর 1 9, 92 পেলাম। তাহলে টোটাল আমরা ধরবো 100%, 100% থেকে প্রাপ্তবয়স্ক পুরুষ আর প্রাপ্তবয়স্ক মহিলা যদি যোগ করে দিই 92%, তাহলে 100% থেকে 92% বাদ দিয়ে দাও, 8% যেটা পড়ে রয়েছে এটা আমাদের বাকিরা শিশু বলে দিয়েছে, তাহলে 8% মানে হলো শিশু। এবার দেখো তাহলে 500 জনের 8% কত বেরোয়, 500 ইন্টু 8/100, তাহলে 500-এর 8% আমরা বার করতে পারবো, 100 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 5, 5 8 কত 40, তাহলে 40 জন শিশু। অপশন নাম্বার এ, বি, সি, ডি, অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটা কি বলেছে দেখো, 4 বছর আগে শ্যামের বয়স ছিল রামের চেয়ে 3/4 গুণ, 4 বছর অতঃপর দেখো শ্যামের বয়স রামের বয়সের 5/6 গুণ হবে। শ্যামের বর্তমান বয়স কত, দেখো আগে 4 বছর আগে বার করো, 4 ইয়ার এগো। দেখো তোমার একদিকে লেখো রাম আর একদিকে লেখো শ্যাম, এক্ষেত্রে একটা জিনিস বোঝো, বলেছে শ্যামের বয়স রামের চেয়ে 3/4 গুণ, মনে করো রামের বয়স এক্স, তাহলে শ্যামের বয়স কত, 3/4 গুণ, এক্স ইন্টু 3/4 মানে কত, 3x/4। দেখো এটাকে আমরা সমান করব, তাহলে একেও দেখো 4 দিয়ে গুণ করো, একেও 4 দিয়ে গুণ করো, তাহলে মানের পরিবর্তন হবে না, কারণ দেখো দুটো থেকে আমরা 4 4 বাদ দিয়ে দেবো, যেহেতু আমরা এটার একটা অনুপাত বার করার চেষ্টা করছি। ওকে, তাহলে এখানটায় 4 4 কেটে দাও, তাহলে দেখো 4x 3x আসছে, তাহলে রাম যদি 4x হয় শ্যাম হবে 3x, 4 বছর আগের কথা বলছি। ওকে, রাম লেখো 4x, শ্যাম হলো 3x। এবার দেখো একটা জিনিস খেয়াল করেছো, এইটা কিন্তু জাস্ট উল্টে গেল, দেখো এই 4টা রাম ছিল যেহেতু এর জন্য এটা আগে আসলো, দেখো ঠিক আছে রামের চেয়ে বলেছে তাই এই 4টা আগে আসলো,
আর শ্যাম দেখো এই তিনটা পরে আসলো, এখানটায় এইটুকু মনে রাখবে, ঠিক আছে? কেন আসলো এই ক্যালকুলেশনটা দেখো বুঝতে পারবে। এবার দেখো বর্তমানে কত হবে বলো তো? বর্তমানে নিশ্চয়ই 4 যোগ করবো, কারণ এটা তো 4 বছর আগে, এখন বর্তমানে আসছি, তার জন্য 4 যোগ করে বর্তমানে আসলাম। এবার বলেছে 4 বছর পর, তাহলে তোমার ফিউচারে চলো তো, 4 বছর পরে চলো, তাহলে আরও 4 যোগ করে দাও। বয়স কত হচ্ছে দেখো, 4x আর 4 4 8, 4x প্লাস 8 ইস্টু দাও, যেহেতু আমরা অনুপাত বার করছি এখানে করো। দেখো এখানে রয়েছে 3x প্লাস 8, তাহলে এখানে 3x প্লাস 8। এবার দেখো এবার কি করবে দেখো, এবার বলেছে শ্যামের বর্তমান বয়স কত। আগে আমরা আরেকটা জিনিস খেয়াল করো, যে 4 বছর অতঃপর শ্যামের বয়স রামের বয়সের 5/6 গুণ। তার মানে আমরা এখানে বলতে পারি যে রাম ইস্টু শ্যাম 6:5 হবে। কেন? এইটার কন্ডিশনে আমরা কিন্তু বলতে পারি যে 6:5 হবে অনুপাত। এটা হলো ফিউচারে। তাহলে এটা লেখো, এখানে আমরা অনুপাত কত পাচ্ছি, 4x প্লাস 8 বাই 3x প্লাস 8 সমান সমান এখানে আসবে 6/5। ওকে, এবার ক্যালকুলেশন করো। দেখো 4 5 20x প্লাস 5 8 40 ইকুয়াল টু 3 6 18x প্লাস 6 8 48। এবার দেখো 20x মাইনাস 18x সমান সমান 48 মাইনাস 40। তাহলে দেখো 20x থেকে 18x বাদ দিয়ে দাও, থাকলো কত, 2x সমান সমান 8। তাই হচ্ছে না? দেখো 2x সমান সমান 8 পাচ্ছি, 2 দিয়ে কাটো, 4 2 8, এক্স এর মান পেলাম কত, 4। এবার দেখো শ্যামের বর্তমান বয়স কত। শ্যাম কোনটা, এইটা শ্যামের বর্তমান বয়স এইখানটায় আসবে, এইটুকু নেবো আমরা, যেহেতু এটা বর্তমানের ঘর। তাহলে 3x, এক্সের মান 4, তাহলে 3 4 12 আর 4 কত হচ্ছে 16। তাহলে 3 ইন্টু 4 ইকুয়াল টু 12, আর বর্তমান আসার জন্য যোগ 4 সমান সমান 16 বছর হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর দেখো কি বলেছে, দেখো সিম্পলাই দ্য ফলোয়িং, দেখো এক্সপ্রেশন। তাহলে তোমার এটাকে তোমার সলভ করতে বলেছে। দেখো এটাকে আগে ভাগ করো, ভাগ করলে এখানে পাবো আমরা 2, এখানে পাচ্ছি 25 যোগ 12 করে দাও, 25 যোগ 12 এখানে করলে 5 2 7, 2 আর 3 37 পেলাম, 37 মাইনাস 2, আর এখানে তোমার পাচ্ছে হলো দেখো প্লাস 2। ঠিক আছে, মাইনাস 2 প্লাস 2 কেটে যাবে, 37 হবে অ্যান্সার। তাছাড়া যদি আমি এটা যোগ করে দেখো 37 38 39 যোগ দুটো করে দিলাম মাইনাস 2, 37 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার এ বি সি ডি যদি লিখি, অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো আজকে লাস্ট কোশ্চেন 10 নম্বর কি বলেছে, দ্য এভারেজ অফ, দেখো এখানে বাংলায় দেওয়া রয়েছে পরপর, এটা কিন্তু 8 9 এটা 4, ওকে, পরপর 4টি সংখ্যার গড় হলো তোমার দেওয়া আছে 64.5, এই সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি। এবার দেখো পরপর 4টি সংখ্যা মানে কি বোঝো, যদি একটা প্রথম সংখ্যা 4 হয়, তারপরে হবে 5, তারপরে হবে 6, তারপরে হবে 7, এরকম, কিন্তু প্রথমটা কত সেটা তো আমরা জানি না। একটা জিনিস খেয়াল করো, দেখো 4-এর সঙ্গে 1 যোগ করলে 5 হয়, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6 হয়, 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হয়। ওকে, মনে করো সংখ্যাটা এক্স, তাহলে এক্স এর পরের সঙ্গে কত হবে, এক্স যোগ 1। এবার তারপরের সঙ্গে কত হবে, এক্স যোগ 2, যেহেতু 4-এর সঙ্গে দেখো 2 যোগ করে এখানে 6 পেয়েছি, বা তুমি যে সংখ্যায় বসো দেখো এই 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 ডিফারেন্সে আসবে। তাহলে এইভাবে আমরা লিখবো এখানে 1 যোগ 3। এবারে দেখো, এবার সবকটাকে যোগ করে দাও, কত আসে দেখো, 1 2 3 4, 4x প্লাস 3 2 5 আর 1 6, এইটা পাচ্ছে হলো মোট। এবার দেখো মোটের আর একটা নিয়ম কি রয়েছে, যে যতটা গড় রয়েছে আর যতগুলি সংখ্যা রয়েছে সে দুটোর যদি আমরা গুণ করি তাহলে কি পাবো বলো তো, মোট পাবো। তাহলে 64.5 আর এদিকে 4 গুণ করে দাও, 4 5 20 শূন্য, হাতে আমার 2 রয়েছে, 4 ছক 24 আর 2 26 6, হাতে আমার 2 রয়েছে, 4 ছক 24 আর টোটাল 266 বেরোলো। দেখা যাক কি হয় ক্যালকুলেশন করে। দেখো 4 5 20 শূন্য আসছে, হাতে 2 রয়েছে, 4 4 16 গুণ, এখানে আমরা ভুল করেছি। দেখো 4 5 20 শূন্য, হাতে আমার 2 রয়েছে, 4 4 16 2 18 8, হাতে আমার 1 রয়েছে, 4 ছক 24 আর 1 25, 258। ওকে,
এইটা সমান সমান লেখো 258। এবার ক্যালকুলেশন করো। 4x ইকুয়াল টু 258 মাইনাস 6, তাহলে 4x ইকুয়াল টু 252, 6 বাদ দিয়ে দাও, 4 দিয়ে দেখো কাটা যাবে, যেহেতু লাস্টের দুটো সংখ্যা 52 4 দিয়ে যায়, তার 4 তারং 52 হয়, এটাকে 4 দিয়ে কাটো, তোমার 4 32, তাহলে 4 ছক 24, 4 ছক 24 এখানে দিলাম, 3 4 12, এক্স এর মান পেলাম কত 63। কি চেয়েছে বড় সংখ্যা কত, বড় সংখ্যা এই যে এক্স প্লাস 3, তাহলে 63-র সঙ্গে 3 যোগ করে দাও, কত হচ্ছে 66 হবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো চলো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসটিতে একটি লাইক করে দাও, আর আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্রত্যেকদিন ক্লাসের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাও অন করে রেখো, তাহলে চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়ে থাকো, নিচে দেখো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। ওকে, চলো।